ম্যাচের সময় যত এগোই শরীর তত নিজের সীমা মনে করিয়ে দেয়। পেশিতে টান ধরে, নিঃশ্বাস একটু ভারী হয়ে ওঠে। অথচ ফুটবল তো এসব মানে না। সে চাই দৌড়, লড়াই, শেষ বিন্দু পর্যন্ত লেগে থাকা। এই বাস্তবতার মাঝে বিশ্বকাপের শেষ ১৬তে আজকে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। দুই দলের নকআউট যাত্রা শুরু হয়েছে যেন আগুন পথে হেঁটে। জয়ের জন্য ৯০ মিনিট যথেষ্ট হয়নি কারো। আর্জেন্টিনাকে খেলতে হয়েছে ১২০ মিনিট, মিশর গেছে আরও এক ধাপ দূরে, টাইব্রেকারের স্নায়ুযুদ্ধ পর্যন্ত। ফলে বিশ্রাম, সেটি প্রায় বিলাসিতা। গত শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জয়ে পেয়েছে আর্জেন্টিনা। স্কোর লাইন বলছে জয়, কিন্তু গল্পটা তত সহজ নয়। লিওনেল স্কালোনির দলকে শেষ পর্যন্ত লড়তে হয়েছে সময়ের সঙ্গে, ক্লান্তির সঙ্গে আর নিজেদের সীমাবদ্ধতার সঙ্গে। মিশরের গল্পটা আরও কষ্টের। অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত সময়, অতিরিক্ত সময় সব পেরিয়ে শেষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়। যেন এক দীর্ঘ নিঃশ্বাসের পর বেঁচে থাকা। এবার সেই দুই ক্লান্ত যোদ্ধা নামবে একই মঞ্চে। আজকে আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায়। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন, অভিজ্ঞতা, তারকার ঝলক সবই তাদের পক্ষে। কিন্তু মাঠের গল্পে এখন একটু সংশয় ঢুকে গেছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা সেই সন্দেহের বীজ বুনে দিয়েছে। গ্রুপ পর্বে অনায়াসে পার হওয়া দলটি হঠাৎ করেই যেন আয়নায় নিজেদের দুর্বলতা দেখে ফেলেছে। প্রতিপক্ষের চাপ সহ্য করতে গিয়ে কোথাও কোথাও ভেঙে পড়েছে কাঠামো। প্রশ্নটা তাই থেকে যায়, ওটা কি শুধু এক ম্যাচের বিচ্যুতি নাকি ভেতরের ফাটল? যদি ফাটল সত্যি হয়, মিশর সেটাতেই হাতুড়ি চালাতে চাইবে। এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরা সেই আশঙ্কায় প্রতিধ্বনি করেছেন। আমার সবচেয়ে চিন্তা এখন বিশ্রামের সময়, মাত্র ৪ দিন, অনেকের শরীরে ক্রাম্প, আর সামনে এমন এক দল যারা শারীরিকভাবে ভীষণ শক্তিশালী। আক্রমণে তারাও কেপ ভার্দের থেকেও অনেক এগিয়ে। লিওনেল মেসিও ক্লান্তির কথা লুকাননি। কেপ ভার্দের বিপক্ষে আক্রমণে চাপ তৈরি করতে না পারার হতাশাও ছিল তার কণ্ঠে। সেই ম্যাচটা এখন মিশরের জন্য যে এক খোলা নকশা, কিভাবে বিশ্ব চ্যাম্পিয়নদের অস্বস্তিতে ফেলা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের খেলায় ছিল সেই ইঙ্গিত, রক্ষণে দৃঢ়তা, আর সুযোগ পেলেই পাল্টা আক্রমণ। মোহাম্মদ সালাহ এবং ওমর মাসমুদদের গতিতে ভর করে আঘাত আনা। একই ছক আবারও দেখা যেতে পারে এই ম্যাচে। তাই দুজন ফরওয়ার্ডই আলাদা করে চোখে পড়বে। একদিকে ৭ গোল করা মেসি, অন্যদিকে ফিট থাকলে মিশরের প্রাণ সালাহ। যদি হ্যামস্ট্রিংয়ের শঙ্কা নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলেছেন তিনি। অনেক সময় পুরো গতিতে দৌড়াতে দেখা যায়নি, তবু বড় ম্যাচ বলে কথা। বড় খেলোয়াড়েরা আলাদা করে নিজেদের তুলে ধরেন। আর্জেন্টিনা সেটাই জানে, তবু সতর্ক। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের কণ্ঠে সেই বাস্তবতা, এটি খুব কঠিন ম্যাচ হবে। আমরা ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছি, এখানে সব দলই ভালো, শারীরিকভাবেও চমৎকার শক্তিশালী। কথাটা সহজ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ম্যাচের আসল রূপরেখা। ক্লান্ত শরীর, তবু অদম্য লড়াই। সন্দেহ, তবু আত্মবিশ্বাস। অভিজ্ঞতা বনাম ক্ষুধা। এই ম্যাচটা তাই শুধু কোয়ার্টার ফাইনালের ওঠার লড়াই নয়, এটা সহ্য শক্তির পরীক্ষা, মানসিকভাবে পরীক্ষা, আর হয়তো কারো হৃদয় একটি বেশি শক্ত সেটারও পরীক্ষা।